বৌমা, মা আপনি? বাপের বাড়ি যাবার নাম শুনে দেখছি বড্ড তাড়া লেগেছে। এটা কে আনবে শুনি? আমি যাচ্ছিলাম মা, আসলে উনি ঘরে নেই, বন্ধুদের কাছে গেছেন, তাই ভাবছিলাম বাক্সটা গুছিয়ে একবারই গিয়ে নিয়ে আসবো। এই মুড়ি বেগনি আমি বাঁচার জন্য নয়, তবে তোমার জন্য এনেছি। আমার জন্য? হ্যাঁ, কেন আনতে পারি না? এ কদিন তোমায় একটু বকাবকি করেছি বলে তুমি কি আমায় দজ্জাল শাওরি ভেবেছ? ছিছি মা, এ কি বলছেন আপনি? আপনাকে আমি দজ্জাল খারাপ কেন ভাববো? না, সে ভাবতেই পারো। এই কদিন তোমার উপর দিয়ে যা গেছে। দেখো বৌমা, তুমি আমার মেয়ের মতো, তোমার সামনে মনের কথা বলতে তো কোনো দ্বিধা নেই। মানিক এ বংশের একমাত্র প্রদীপ, ওর ভালো মন্দ কিছু হতে পারে এ কথা ভাবলেই আমার বুকের ভেতরটা কেমন কেঁপে ওঠে। আর তাই আগু পিছু কিছু না ভেবে আমি তোমাকে অনেক কথা বলে ফেলেছি, অনেক কিছু করেছি। তার মানে এমনটা নয় যে আমি তোমায় ভালোবাসি না। মা, এদিকে এসো তো, বসো এখানে। বৌমা, সেদিন ব্যাটা ছেলেদের সাথে এক পৈতেতে খেতে বসেছিলে বলে আমি তোমায় বাধা দিয়েছিল, কিন্তু আজ আমি নিজে হাতে তোমায় খাইয়ে দেব। ও মা, তাকিয়ে আছো তে, আ করো দেখি। শোনো বৌমা, বাপের ঘরে যাচ্ছ ঠিক আছে, কিন্তু বিয়ের পর সৌর ঘরই মেয়েদের আসল ঘর হয়। তাড়াতাড়ি ফিরে এসো। হ্যাঁ, তোমরা না থাকলে এই বাড়িটা পাকা পাকা লাগবে। আপনি চিন্তা করবেন না মা, আমি তাড়াতাড়ি চলে আসবো। এই তো নকি মেয়ে আমার। শোন, ওইখানটায় যত্ন করে রাখ, সেদিন থেকে পিয়ানোটা এখানে পড়ে আছে, দেখবি যেন কোনো আঁচড় না পড়ে আর ধাক্কা না লাগে। আগে কর্তা মশাই, একটু ঝাড়পোছ করে দিই, কেমন যেন ময়লা পড়ে গেছে। হ্যাঁ, পরিষ্কার না করলে ময়লা তো পড়বেই, তবে জিনিসের কদর জানলে তবে তো যত্ন করবে। এটা যদি সোনা হতো কাউকে তুলে রাখার জন্য বলতে হতো না। নে নে, জলদি পরিষ্কার কর, জলদি। আদিকেতা, এসো এসো, খুব সাবধানে সাবধানে। হ্যাঁ, দেখো যেন কোনো আঁচড় না পড়ে। আমার বৌমার বড় স্বাদের জিনিস। আপনি কিচ্ছু চিন্তা করবেন না কর্তা মশাই, আমার যা ক্ষতি হয় হোক, প্যানোর আমি কোনো ক্ষতি হতে দেব না। আস্তে 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 আস্তে, হ্যাঁ দেখিস দেখিস, হ্যাঁ সাবধানে সাবধানে। দেখেছো দিদি, একটা প্যানও নিয়ে দাদা কেমন বাড়াবাড়ি করছে। তা বাড়াবাড়ি করে রাস্তাটা তো তুই করে দিলি সুধা, আমি তবে না তো কে আমার মরা বাপ? একটা চোরকে সাধু সাজিয়ে এনে নিজেদের নাকটা তো কাটালি, এদিকে দাদার সামনে আমার সম্মানটুকু কোয়ালি। দিদি শোনো। বউ, ও বউ, ও বউ, বউ। আরে হতভাগা, ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? আসলে বাবা, ওই শ্বশুরবাড়ি যাওয়ার নাম শুনে মনটা কেমন ফরফর করছে, তাই হরা ফটকেদের বলে এলাম। ওরাও কাল সকাল সকাল চলে আসবে। ওরা ফুটকেদের বলে এলাম মানে? ওরাও কি তোদের সঙ্গে যাবে নাকি? হ্যাঁ, তো ওদের ছাড়া গেলে তো ওরা কষ্ট পাবে বাবা।
আরে হতভাগা, তুই অষ্টমঙ্গলায় যাচ্ছিস বিয়ে করতে নয়। তো বন্ধুরা তোর সঙ্গে গিয়ে কি করবে? ঠাকুরপুরে চলুক না বাবা, ওনার মনটা ভালো থাকবে। এই না হলে বউ বরের সব কথায় হ্যাঁতে হ্যাঁ মেলায়। অপরাধ নেবেন না বাবা, তবে এমন ভাগ্যটা আপনারও নেই। হ্যাঁ? হতভাগা। বাবা গো, আরে এটা কি হয়েছে? কি করছেনটা কি আপনি? বড়মা তুমি ঠিক সময় বাবাকে আটকে দিলে, নাহলে আজকে আবার ঠেঙানি খেতাম। হতভাগাটা বাপের সঙ্গে রসিকতা করছে। মারছো কেন গো? রাত বলে ছেলেটা অষ্টমঙ্গলায় যাবে, আজকে কেউ গায়ে হাত তোলে তা? আচ্ছা এদিকে দেখো, তুমি যেমন বলেছিলে ঘরে করা বড়ি, পাঁপড়, আচার সব আমি গুছিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে কি হবে? কি হবে? কালকে রঞ্জিত ময়রার ওই রসগোল্লা আর ধানু ময়রার বিখ্যাত ক্ষীর দই, আর তার সঙ্গে এই মুখুজ্জে বাড়ির বুড়ি পাঁপড় যাবে বেআই মশাইয়ের কাছে। আর বৌমা, বেআই মশাইকে বলো উনি যতই সাহেবী খানাপিনা করুন না কেন, বাংলার ঘরে তৈরি এই বড়ি পাঁপড়ের স্বাদ কিন্তু উনি ওনার ওই প্যাটি পুডিং এ পাবেন না। কেন জানো? কারণ এ তো শুধু খাবার নয়, এর সঙ্গে বাংলার মা বউদের ভালোবাসা জড়িয়ে আছে। নিশ্চয়ই বলবো বাবা, বাবা এসব দেখলে খুব খুশি হবে। শোন না মেয়ে, তোকে সেদিনকে ওই শুক্তো রান্না শেখালাম না, এই বড়িগুলো দিয়ে শুক্তো বানিয়ে বেআই মশাকে খাওয়াস, কেমন? খাওয়াবো বড় মা। দিদির কাছে শুক্তো রান্না শিখেছে তো, দেখবে বেআই মশাইয়ের ভালো লাগতে বাধ্য। এই বয়ামগুলো আমি জুড়ির মধ্যে খড় বেঁচে বেঁধে দিচ্ছি। জবা, আয় আমার সাথে। দিদি কি এখনো রেগে আছে আমার ওপর? তা জিনিসপত্রগুলো সব দিয়েছিস তো? আগে কর্তা মশাই। বড় গিন্নি, আরে বরণ করবে বললে তো সেটা সেরে ফেলো। আসি, এই তো করছি করছি। সাবধানে থাকিস মা, আর আমার এই বাচ্চাকে না চোখে চোখে রাখিস সৌর করে। সে যে কি করতে কি করে বসে তার কিন্তু কোনো ঠিক নেই। হ্যাঁ বড় মা। থাক 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 মা, থাক থাক, সৌর ঘরে গিয়ে শান্ত হয়ে থাকবে, কেমন? যেমন আমার বউ এখানে লক্ষ্মী হয়ে থাকে। হ্যাঁ, যাক, আমার বউয়ের সুনাম করলে তাহলে। শোনো, আর দেরি করো না তোমরা, বেলা বাড়লে রোদ গরমে কষ্ট হবে। সুখী সুখী, সাবধানে ঘুরে এসো বৌমা। তোমাকে ছাড়া তো এই বাড়ি অন্ধকার, তোমার ফিরে আসার অপেক্ষা করতে। আমি তাড়াতাড়ি ফিরে আসবো বাবা, আপনি সাবধানে থাকবেন। আর এই হতভাগাটাকে সামনে রাখবে, ওখানে গিয়ে যেন কোনো কীর্তিকলাপ না করে বসে। হ্যাঁ বাবা। কি হলো কেলো, ওগুলো সব তুলে দে। যাই কর্তা মশাই। শ্রীমান পৃথ্বীরাজ।